সম্মানিত দর্শক ও শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় ভালোই আছি। আমি আজকে আপনাদের সামনে কসমিক মেডিটেশনের ধর্মীয় ভিত্তি নিয়ে আলোচনা করব। 1400 বছর পূর্বে আরব দেশে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পূর্বে পৃথিবীতে অনেকগুলি সভ্যতা ছিল, যেমন মিশরীয় সভ্যতা, পারস্য সভ্যতা, গ্রিক সভ্যতা, রোমান সভ্যতা, ভারতীয় সভ্যতা, চীন সভ্যতা। এই সকল সভ্য জাতিসমূহের মধ্যে অনেক বড় বড় দার্শনিক এবং ধর্মের আবির্ভাব ঘটেছিল। কিন্তু কালের বিবর্তনে ওই সকল জনপদে, দেশসমূহে যে সকল ধর্ম, দর্শন ও বিজ্ঞান ছিল, তাদের প্রভাব স্পষ্টতই বিলুপ্ত হয়ে গিয়েছিল। আরব দেশের অবস্থা অত্যন্ত শোচনীয় ছিল। আরব কতগুলি ভৌগোলিক এলাকায় বিভক্ত, যার সামান্য অংশে জনবসতি ছিল। সেই জনবসতি সমূহে যে জাতি বাস করত তাদেরকে বলা হতো বেদুইন জাতি। সেটা অনেকটা মরু সভ্যতা ছিল। তবে তখনকার আরবে মক্কা ও মদিনা যথেষ্ট সমৃদ্ধ ছিল। আরব আরব উপদ্বীপের মধ্যে মক্কা, মদিনা ও তায়েফ, এই তিনটি শহর বা নগর রূপে গড়ে উঠেছিল প্রাচীনকালে। সেখানে আন্তর্জাতিক ব্যবসায়ের রুট ছিল। আন্তর্জাতিক ব্যবসায়ীরা ওই সকল নগরগুলিতে ভ্রমণ করতেন, শহরগুলিতে ভ্রমণ করতেন। তাদের পণ্য দ্রব্য বাণিজ্যিক উদ্দেশ্যে পৃথিবীর এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াত করতেন। তবে মক্কাই ছিল সবচাইতে ব্যবসার বড় কেন্দ্র। তারপরে আরবে কোনো কেন্দ্রীয় শাসন ছিল না। আরবের মানুষ অনেকগুলি গোত্রে বিভক্ত ছিল এবং গোত্রপতি দ্বারা শাসিত হইত। সেখানে নির্দিষ্ট কোনো ধর্ম ছিল না। আমাদের মহানবীর আগমনের পূর্বে প্রায় 2500 বছর পূর্বে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মক্কাতে কাবাঘর প্রতিষ্ঠা করেছিলেন আল্লাহর ইবাদত উপাসনার জন্য। হযরত ইব্রাহিমের যে ধর্ম ছিল একত্ববাদী ধর্ম, সেটি তখন আর অবশিষ্ট ছিল না। সেখানে বহু ঈশ্বর বা বহু দেবতার উপাসনা করা হতো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে নিরাকার এক আল্লাহর উপাসনা করতেন, সেটি বলতে গেলে বিলুপ্ত হয়ে গিয়েছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পরে প্যালেস্টাইনে
কে কেন্দ্র করে বহু নবী এবং রাসূলের আবির্ভাব ঘটেছিল। সর্বশেষ নবী ছিলেন হযরত ঈসা আলাইহিস সালাম। তিনি আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ৫০০ বছর পূর্বে প্যালেস্টাইনে আগমন করেছিলেন, জেরুজালেমে আগমন করেছিলেন। ৫০০ বছরের মধ্যে হযরত ঈসা আলাইহিস সালামের ধর্ম অনেকটা বিলুপ্ত হয়ে গিয়েছিল। আরবে তার কোনো প্রভাব ছিল না। ইহুদি ধর্মেরও কোনো প্রভাব ছিল না। ইহুদিরাও খ্রিস্টানদের মতোই তাদের প্রকৃত ধর্ম থেকে বিচ্যুত হয়ে পড়েছিল। হযরত মুহাম্মদের আবির্ভাবের ১০০ বছর, ওই সময়টাকে, আবির্ভাবের পূর্বে ১০০ বছর যে সময় পিরিয়ডটা ছিল, সেটাকে বলা হয় আইয়ামে জাহেলিয়াত। সেখানে কোনো আইন ছিল না, কানুন ছিল না, ধর্ম ছিল না, জ্ঞান বিজ্ঞানের চর্চা ছিল না। যতটুকু সভ্যতার আলো সেখানে ছিল খুবই অপ্রতুল। তারপরেও হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের কিছুটা আভাস মক্কা নগরীতে ছিল, কাবা কেন্দ্রিক। আরবরা আরবি সাহিত্যে যথেষ্ট ব্যুৎপত্তি অর্জন করেছিল সেই প্রাচীনকালে। সেই সামান্য আলো তাদের মধ্যে তারপরেও ছিল। তারপরও তাদের সমাজ ব্যবস্থা এতই অধঃপতিত হয়েছিল যে সেই যুগটাকে আইয়ামে জাহেলিয়াত বলা হয়। সেখানে গুণের চাইতে দোষের কদরই বেশি হইত। জ্ঞানীদের সমাজে কোনো সম্মান ছিল না। দুষ্ট লোকরাই সমাজে নেতৃত্ব প্রদান করত। মূর্খ ও দুষ্ট লোকরাই সমাজের নেতা ছিল। এই অবস্থায় আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কাতে আগমন করেন। ৪০ বছর বয়স তিনি মক্কার মানুষের সঙ্গে একজন সাধারণ মানুষ হিসাবে অতিবাহিত করেন। তিনি নিরক্ষর ছিলেন। তিনি কোনো শিক্ষা প্রতিষ্ঠান বা কোনো লাইব্রেরিতে পড়াশোনা করেন নাই। ৪০ বছর বয়সে তিনি নবুয়ত প্রাপ্ত হন। এর পূর্বে অবশ্য তিনি হেরা গুহায় বসে ধ্যান এবং সাধনা করতেন। এই হিসাবে তিনি একজন দার্শনিক ছিলেন। কিন্তু ৪০ বছর বয়সে তিনি নবুয়ত প্রাপ্ত হন। মহান আল্লাহ তার কাছে ওহী বা প্রত্যাদেশ প্রেরণ করেন। কুরআন নাজিল শুরু হয় ৪০ বছর বয়সে। তখন তিনি সেই কুরআন প্রচার করতে শুরু করেন। কুরআনের শিক্ষা ৩টি বিষয়ের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত: তাওহীদ, রিসালত ও আখিরাত। তাওহীদ হচ্ছে একশ্বরবাদ, একত্ববাদ, যে একজন আল্লাহ আছেন, বিশ্বের স্রষ্টা, মহাবিশ্বের স্রষ্টা আল্লাহ আছেন এবং তিনি এক এবং একক। রিসালত, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আল্লাহর প্রেরিত রাসূল। এবং আখিরাত, এই পৃথিবী একসময় ধ্বংস হবে। তারপর মানুষের কৃত কর্মের হিসাব আল্লাহ গ্রহণ করবেন। তার কর্মের ফল অনুযায়ী আল্লাহ মানুষকে স্বর্গ ও নরকের অধিবাসী করবেন। স্বর্গ দ্বারা পুরস্কৃত করবেন,
নরকে শাস্তি প্রদান করবেন। এই তিনটি বিষয়ের উপর ভিত্তি করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ধর্ম প্রচার করতে থাকেন। কিন্তু তার এই ধর্ম প্রচারের শুরুতেই মক্কার লোকেরা বাধা হয়ে দাঁড়ায়। তার এই ধর্মীয় চিন্তাধারাকে তারা ভুল এবং মিথ্যা বলতে থাকে। তাকে তারা ঠাট্টা বিদ্রূপ করতে থাকে। কারণ তখন বহু দেবতার উপাসনা প্রচলিত ছিল। আল্লাহর কোনো দূত বা রসুল হইতে পারে এই আইডিয়া তাদের মধ্যে ছিল না, মক্কার লোকদের মধ্যে ছিল না। পৃথিবী ধ্বংস হয়ে যাবে বা এই পৃথিবীর জীবনের পর বেহেশত, স্বর্গ বা নরক আছে, এগুলি তাদের কাছে অত্যন্ত নতুন, অভিনব এবং অবিশ্বাস্য মনে হতো। তখন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কোরআনের উপর গবেষণার আহ্বান জানান, চিন্তা গবেষণা করার আহ্বান জানান এবং সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা গবেষণার আহ্বান জানান যে আল্লাহর অস্তিত্ব, তিনি যে আল্লাহর রসুল এবং পরলোক যে রয়েছে সেগুলি খুঁজে বের করার জন্য তাদেরকে তিনি গবেষণার আহ্বান জানান। এই জন্য পবিত্র কোরআন সম্পর্কে বলা হয়েছে আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়া ইন কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফিহি ইখতিলাফান কাসীরা। যে কোরআনের উপর গবেষণা করার জন্য বলা হয়েছে, কোরআনের মধ্যে কোনো ভুল আছে কিনা, কোনো অসামঞ্জস্য আছে কিনা, বা কোরআনের মর্যাদা বা সক্ষমতা কোনো আরবের আছে কিনা, সেটি যাচাই করার জন্য তিনি মানুষকে আহ্বান করেন। আরবরা আরবি সাহিত্যে যথেষ্ট ব্যুৎপত্তি অর্জন করেছিল ওই যুগে, কিন্তু তারা কোরআনের যে সাহিত্য, কোরআন যে ব্যাকরণ শাস্ত্র, যে অলঙ্কার শাস্ত্রের উপর প্রতিষ্ঠিত, তার সমমানের কোনো সাহিত্য তারা রচনা করতে পারে নাই। কোরআনের মধ্যে যে জ্ঞানের কথা বলা হয়েছে, ততটুকু জ্ঞান কোনো সাধারণ মানুষ, এমনকি মানুষ ব্যক্তি মুহাম্মদের পক্ষে রচনা করা যে অসম্ভব, এই বিষয়টি গবেষণার জন্য তাদেরকে আহ্বান জানানো হয়েছে। কিন্তু তারা এটা প্রমাণ করতে অক্ষম হয়ে পড়েছে, বা কোরআনের সমকক্ষ কোনো কালাম, কোনো বাক্য, কোনো রচনা তারা রচনা করতে পারে নাই। তারপর তারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন জাদুকর বলে আখ্যা দিল, যে এই অভিনব জিনিস, এই অভিনব বিষয় শুধু জাদুকররাই রচনা করতে পারে। কিন্তু ওই সময় যারা জ্ঞানী ছিলেন, একটু জ্ঞান বিজ্ঞানের প্রতি যাদের আকর্ষণ ছিল, চিন্তা গবেষণা করতেন, তারা এগিয়ে আসলেন এবং তারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিষ্যত্ব অর্জন করলেন, তাদের সঙ্গী সাথী হলেন এবং পরবর্তীতে তার ধর্ম প্রচার করলেন। এই কোরআন শরীফের ৮৮তম সূরা
সূরা আল গাশিয়াতে আল্লাহ পাক মানুষকে বলেছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। মানুষকে আল্লাহ মহাকাশ নিয়ে গবেষণা করার কথা বলেছেন, সৃষ্টি জগৎ নিয়ে, জীব জগৎ নিয়ে গবেষণা করতে বলেছেন। চিন্তা গবেষণা করার উদ্দেশ্য হইল যে ধর্ম বা যে জ্ঞান বিজ্ঞান বিলুপ্ত হয়ে গেছিল সেটাকে পুনরুজ্জীবিত করা। সেই ধর্মই প্রকৃত ধর্ম ছিল কুরআন, এবং পৃথিবীর সভ্য জাতিসমূহ তাদের যে জ্ঞান বিজ্ঞান হারিয়ে ফেলেছিল সেটাকেই মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিভাইভ করেছিলেন, পুনঃ প্রতিষ্ঠিত করেছিলেন। পরবর্তীকালে সারা পৃথিবীতে যে ইসলামের প্রচার প্রসার এবং ইসলামী সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় সেটি তার প্রমাণ। পরবর্তী আলোচনায় আমরা কসমিক মেডিটেশনের বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।